আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ১ মাস আমাদের সিয়াম শেষ বরাবর আমাদের মুসলিম জাহান সবার জন্য সুন্দর একটা নেয়ামতের দিন আসে ঈদ। এই ঈদ করার জন্য আমরা যেখানেই থাকি বিশাল বড় আন্দোলন আমাদের মুসলমানদের জন্য এত বড় একটা নেয়ামত। কারণ আমরা মুসলিম মানুষ, সমস্ত দেশের মানুষকে মুসলিম হিসাবে আমাদের সম্মান এই ঈদ। রোজার আমাদের রোজার শেষে সিয়াম শেষে আমাদের একটা ঈদ আসে মুসলমানদের জন্য বড় একটা আনন্দের বিষয়। 2টা ঈদ বছরে আমাদের বড় আনন্দ, যেমন রোজার ঈদ, কুরবানির ঈদ। এই ঈদগুলি আমাদের সকলে গরিব দুঃখী ধনী মিলায় আমরা সবাই ঈদ একসাথে মিলেমিশে করি। এটা হলো আমাদের সর্বত থেকে বড় মুসলমানদের জন্য পাওয়া, এর থেকে পাওয়া আর কিছু নয়। তারপরে কত কষ্ট করে আমাদের মানুষ যারা বিদেশের বাড়ি থেকে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে ওরা যে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে। আজকে এই দেশে পরিবারের জন্য, পরিজনের জন্য লাল সবুজের পতাকা, দেশের মায়া ছাইরা তারা দেশ বিদেশে বসবাস করে কত কষ্ট করে ওদের টাকা ইনকাম করে। ওরা জানে কত কষ্ট। তো আমরা দূরে থেকে মুখে বলতে পারবো, কিন্তু তারা টাকা কামাই করে, তারা জানে কত কষ্ট যে করে টাকা ইনকাম করে। তারপরে বন্ধুরা, যারা প্রবাস ভাই বন্ধু আছেন, তারা আমাদের বাংলাদেশের অর্থনীতির 1 নম্বর মেরুদণ্ড, এতে কোনো সন্দেহ নয়। কিন্তু তাদেরকে নিয়ে আমরা অনেক সময় দেখা গেছে বিরূপ মন্তব্য করি, বুঝা না বুঝা। আমাদের এই হলো পরিবেশ যে প্রবাস ভাইদেরকে আমার সবসময় সম্মান দেওয়া, ভালোবাসা দেওয়া আপনার আমার দায়িত্ব। এগুলি হয়তো আমরা ভুলে গিয়েছি। প্রবাস ভাই কত কষ্ট যে করে দিনকাল তাদের, যা দেশের মায়া ছাইরা, সন্তানের মায়া ছাইরা, মাটির মায়া ছাইরা তারা দেশ বিদেশে আসে থাকে, এত কষ্ট করে। তারপরে তাদেরকে আমাদের বাংলাদেশে হ্যারাসমেন্ট করি বিভিন্ন দিক দেওয়া, এয়ারপোর্টে করে যাইতে করে, পাসপোর্টে করে, অন্য অন্য রাষ্ট্রের মাঝে কত কম টাকায় যাওয়া যায়, কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর টাকা লাগে। এত টাকা খরচ করা যেতে হয়, তারপরে যাই তারা শান্তি ভানা বিদেশের বাড়িতে বিশাল কষ্ট দুঃখ ভোগ করতে হয়। যে বর্তমান সময়ে যারা বিদেশে আছেন সবার প্রতি অনুরোধ, বর্তমান সরকার যারা আছেন প্রবাস ভাইদের জন্য আমাদের একটু চোখ কান খোলা রাখুন। প্রবাস ভাই আমাদের জন্য সর্বোচ্চ থেকে বড় অর্থনীতির মেরুদণ্ড বাংলাদেশে। তাহলে আমরা যেখানেই থাকি না কেন একজন আরেকজনের প্রতি ভালোবাসা দিয়ে আমাদের থাকতে হবে। কারণ আমরা ক্ষুদ্র দেশের মানুষ, আমরা বাঙালি জাতি। আমাদের সর্বোচ্চ বড় সমস্যা হলো আবাদত, আমাদের মহাব্বত যদি না থাকে একজন আরেকজনের সাথে, তা কখনো আপনি মানুষ হতে পারবেন না। মহাব্বত দিয়ে আমাদের চলতে হবে, থাকতে হবে, যতদিন মাটির বেঁচে থাকবেন। এটা হলো সর্বোচ্চ বড় কথা। কিন্তু মহাব্বত না থাকে আপনার প্রতি, আমার প্রতি আপনার, তাহলে কখনো আপনি একজন মানুষ হতে পারেন না। তাহলে এইগুলি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কেন মানব পৃথিবী থেকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সুন্দর জীবনযাপন করার জন্য। তারপরে এর ভিতরে আমাদের চলতে ফিরতে থাকতে ভুল হইতেই পারে। ভুলগুলো যাতে না হয় আমরা সবাই চেষ্টা করব, সমাধান করব, যাতে ভুলগুলি আমাদের না হয়। সামনের দিনগুলি আল্লাহ, এবারে রোজা আপনি পেয়েছেন, আমি পেয়েছি, আল্লাহ পাক সামনে পাবো কিনা তা জানি না। তা আল্লাহর কাছে আমাদের সর্বোচ্চ বড় চাওয়া, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমাশীল, তুমি ছাড়া কেউ নাই, তুমি সকল পারার মালিক। মাওলা গো, তুমি জানি কিনা মাবুদ নাই। আমরা গুনাহগার বান্দা, গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন, আমিন, আমিন।